আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, পলায়নকালে ইমিগ্রেশন আইন ভঙ্গের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হবে বললেন তথ্য উপদেষ্টা ড জাইদুর রহমান। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড জাইদুর রহমান জানিয়েছেন যে পলায়নকালে কাস্টমস ও ইমিগ্রেশন আইন ভঙ্গের দায়ে হাসিনার বিরুদ্ধে মামলা হবে। আজ রাজধানীর সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে তিনি এমন কথা বলেছেন। এ সময় সরকার প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আফদাল আহমেদ উপস্থিত ছিলেন। এরপর জানাবো, জাহাজবাড়িতে হত্যায় হাসিনা সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন। রাজধানীর কল্যাণপুর জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজে ৯ তরুণকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করেছে প্রসিকিউশন। আজ দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এই আবেদন করেছে। এদিকে অনির্দিষ্টকালের জন্য সিএনজি স্টেশনে ধর্মঘটের ডাক। সিএনজি বিক্রির উপর মার্জিন বা কমিশন বাড়ানোর দাবিতে সিএনজি ফিলিং স্টেশন মালিকরা ধর্মঘটের ডাক দিয়েছেন। এবারে জানাবো, প্রশাসকদের সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধের নতুন গতি এসেছে বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে চিকিৎসার চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থাকেই সবথেকে কার্যকর উল্লেখ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর শাহে আলম এমপি। নগর পরিচ্ছন্নতা, এডিস মশার প্রজন্ম স্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয়ভাবে কাজ করতে হবে। এবং সর্বশেষ জানাবো, মানবতাবিরোধী অপরাধে মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার মামলার অন্যতম পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে জুলাই গণঅভ্যুত্থানে ফেনীর মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী ২৩শে জুলাই বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই নির্দেশনা দিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। পলায়নকালে ইমিগ্রেশনের নিয়মকানুন ভঙ্গ করার জন্য শেখ হাসিনা আর বাংলাদেশে ফেরত আসতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড জাইদুর রহমান। তিনি বলেছেন যে একটি দেশ থেকে যাওয়ার জন্য নির্দিষ্ট কিছু প্রসিডিউর রয়েছে, সেগুলো ফলো না করে শেখ হাসিনা ৫ই আগস্ট তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। তিনি মূলত দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনায় তিনি ইমিগ্রেশনকে কোনো তোয়াক্কা করেননি। এ কারণে তার বিরুদ্ধে মামলা করা হবে, কারণ তিনি আসলে দেশ থেকে অবৈধভাবে পালিয়ে গেছেন। এই ধরনের নাগরিকদের বিরুদ্ধে আসলে থানায় মামলা দায়ের করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান যে এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর কেউ না ঘটাতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা সবাই অনেক বেশি সতর্ক অবস্থানে রয়েছি। তিনি আরও জানিয়েছেন যে বিষয়গুলো আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি। যে কোনো ধরনের কার্যক্রম আসলে আমরা খুব গুরুত্ব সহকারে দেখভাল করছি, যাতে করে ভবিষ্যতে আর এই ধরনের কোনো ঘটনা দেশের অভ্যন্তরে না ঘটে, সেমন প্রত্যাশিত আমরা কার্যক্রমগুলো খুব সুন্দরভাবে চালিয়ে যাওয়ার ব্যাপারগুলো নিয়ে
নিয়ে আসলে সবাই একসঙ্গে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তিনি আরও উল্লেখ করেছেন যে এই ধরনের ঘটনাগুলো আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা এটি নিয়ে আসলে সবার সঙ্গে একসঙ্গে কার্যক্রম চালিয়ে যেতে চাই বলে জানিয়েছেন তিনি, এবং তিনি মূলত বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব দিয়েছেন যাতে করে শেখ হাসিনার এই ধরনের কোনো ঘটনা না ঘটাতে পারেন, দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারেন, সেই ব্যাপারগুলো নিয়ে আসলে কথাবার্তা বলা হচ্ছিল। জাহাজবাড়িতে হত্যার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন। রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজে তৎকালীন শেখ হাসিনা তার খুনি বাহিনী দিয়ে অন্তত ৯ জনকে গুলি করে হত্যা করেছিলেন। এই ঘটনার পরই আসলে হাসিনার বিরুদ্ধে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। অনেকেই বলাবলি করছে যে খুনি হাসিনা আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছিল। আসলে সে কারণে হাসিনার বিরুদ্ধে সবাই আরও বেশি সক্রিয় অবস্থানে রয়েছে। শেখ হাসিনা মূলত যে ধরনের অপরাধগুলো সংগঠিত করেছিল তার মধ্যে আসলে জাহাজবাড়ির এই ঘটনাটি উল্লেখযোগ্য। এই ঘটনাটি শেখ হাসিনা এমন সময় ঘটিয়েছিলেন যখন তিনি জামাতকে শায়েস্তা করার জন্য সারা দেশে জঙ্গির নাটক সাজাতে শুরু করেছিলেন। শেখ হাসিনা মূলত এমন এক মাফিয়া ছিলেন যে তিনি সারা দেশে জঙ্গি নাটক সাজিয়ে অসংখ্য মানুষকে হত্যার তার ব্যাপক ষড়যন্ত্র ছিল, এবং এই ষড়যন্ত্র তিনি আসলে চালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে। অনির্দিষ্টকালের জন্য সিএনজি স্টেশনে ধর্মঘটের ডাক। সিএনজি বিক্রির উপর মার্জিন বা কমিশন বাড়ানোর দাবিতে সিএনজির ফিলিং স্টেশনের মালিকরা ধর্মঘটের ডাক দিয়েছেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর বিজয়নগরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভানশন ওয়ার্কশপ অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্দোলনের আলটিমেটাম এবং কর্মসূচির ঘোষণা করা হয়। দাবি আদায় না হলে আগামী ৩০শে জুলাই একদিনের প্রতীকী ধর্মঘট হিসেবে সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখবে তারা বলে জানিয়েছে। তারা আরও জানিয়েছে যে এসব কারণে মূলত তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে, তাই তারা এসব ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মূলত এই ধরনের ধর্মঘটের তারা ডাক দিতে বাধ্য হয়েছে। মূলত তারা কখনো ধর্মঘট এর ডাক দিত না, কিন্তু তারা আসলে যে ধরনের ঘটনাগুলোর সম্মুখীন হচ্ছে এ কারণে আসলে তারা এটি ডাক দিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানিয়েছে যে বর্তমান সরকার ক্ষমতা আসার পর থেকেই সারা দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করছে, সুতরাং তাদের হাত থেকে রাষ্ট্রকে অবশ্যই বাঁচাতে হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এ কারণে ব্যবসায়ীরা এই তীব্র ধর্মঘটে ডাক দিয়েছেন এবং তারা বলছেন যে যে কোনো মূল্যে এই খাতকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে হবে, এবং এই খাত রক্ষা পেলেই মূলত বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে বলে এমন কথা জানিয়েছে ব্যবসায়ীরা। তাই ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আমরা এতটুকু তথ্যই জানতে পেরেছি যে ব্যবসায়ীরা মূলত কি চায়। তারা আসলে এমন কিছু ভালো কার্যক্রম চালাতে চায় যেটা এই মুহূর্তে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে, এবং আমরা মনে করি এই ধরনের ঘটনা আসলে আমাদের সবার জন্য অনেক বেশি শিক্ষণীয়, এবং ধর্মঘটের কারণে সবাই ক্ষতিগ্রস্ত হবে। তাই সরকারকে আগে থাকতেই ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। প্রশাসকদের সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে নতুন গতি এসেছে বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। ডেঙ্গুর প্রতিরোধ করার জন্য বাংলাদেশে এখন ব্যাপকভাবে কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে ডেঙ্গু প্রতিরোধে ঢাকায় সবথেকে বড় ভূমিকা রেখেছে বিএনপি সরকার। তারা মূলত ডেঙ্গু প্রতিরোধ করার জন্য বিভিন্ন নতুন নতুন উদ্যোগ সামনে নিয়ে এসেছে। তারা মূলত আমাদেরকে জানাচ্ছে যে এই মুহূর্তে তারা ডেঙ্গু প্রতিরোধের মতো ঘটনাগুলো ঘটিয়ে তারা বাংলাদেশকে একটি অনন্য নজির স্থাপন করতে চায়। সেজন্য তারা ব্যাপকভাবে আসলে প্রস্তুতি গ্রহণ করেছে। বিএনপি জানিয়েছে যে ডেঙ্গু প্রতিরোধের মধ্য দিয়ে তারা মূলত নতুন করে আবারও সবকিছু সুন্দরভাবে গড়ে তুলতে চায়, যাতে করে এই সমস্যাগুলো আর বেশি আকার ধারণ করতে না পারে। কারণ ডেঙ্গু যেভাবে বাড়ছে তাতে করে দেশটা আরেকটি ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারে। তাই এই ডেঙ্গুর হাত থেকে বাঁচার জন্য সরকার সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সরকার আসলে এই মুহূর্তে তারা খুবই আন্তরিকতার সঙ্গে কার্যক্রম
চালিয়ে যেতে চাইছে এবং বিষয়গুলো নিয়ে সরকার এই মুহূর্তে তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চভাবে কাজ করে যাচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে। মূলত ডেঙ্গু প্রতিরোধ করার জন্য বর্তমান সরকার এমনভাবে কার্যক্রম চালাচ্ছে সবকিছু সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।